জেদ করে ইচ্ছা করে আমার এই টলি লাগবে, ধর একটা ছিল না হ্যাঁ বলে গেছে যে অর্ডার দিয়ে। যেহেতু রয়েছে বাপের বাড়ি, ঘুম থেকে তো একটু হবেই দেরি, কিছু করার নেই। ঘুম থেকে উঠে শটাং চলে এসেছি বারান্দায়, কারণ রান্নার যে জেঠি সে চলে এসছে, বেল বাজিয়েছে টিংটং খুলে, তাকে যা যা কাটতে হবে সেগুলো আমি বলে দিয়েছি। কাটার ভেতরে আমার আজকে মনে হচ্ছে কিছুই কাটতে হবে না, কারণ লিটিল গোল্ডের সবজিটা কাটলেই হয়ে যাবে, আর সমস্ত রান্নাবান্না তো ফ্রিজে রয়েছে। ওরে বাবা বাবা, পূজা উঠে এক গাড়ি জিনিসপত্র কাটতে দিল, কি কি কাটতে দিল, কি কি আজকে পূজা রান্না করে খাওয়ালো, কিভাবে লিটিল গোল্ডকে নিয়ে ঘন্টা দুয়েক দোকানদারি করলাম, মা বাবার রিপোর্ট কি আসলো, সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। এখন মায়ের ফ্রিজের দিকে গেছি। মায়ের এই ফ্রিজটা না মা ভীষণ স্বাদ করে কিনেছিল, ঠিক আমার বিয়ের আগে আগে। যেহেতু মা প্রচুর মাছ সবজি এই সমস্ত স্টোর করে খেতে প্রচণ্ড পছন্দ করতো। আগে আমাদের একটা ছোট মানে ফ্রিজ ছিল, ছোটো মানে কি ডবল ডোরের যেগুলো বলা হয় সেই ডবল ডোর ছিল। তারপর এটাকে আনা হচ্ছে, বাট ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, আগের দিন তোমাদেরকে বললাম। তারপর তোমাদের গপুদা কল বুকিং করে দিয়েছিল, তো হিটাচি কোম্পানি থেকে লোক এসে ঠিক করে দিয়ে গেছে। এখন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে। কাটা জিনিসপত্র বের করে দিয়ে আমি একটু এসেছি ঘর গোছানোর জন্য। তো এরই ভেতর দেখি পূজা বাসি বিছানা টিছানা ভাঁজ করবে বলে রেডি হচ্ছে। আমি বললাম না, মেয়েটার উন্নতি হয়েছে, বিয়ের পর বাসি সাজো ব্যাপারটা বুঝেছে। আর এখানে পূজার বিয়ের অনেক তত্ত্বের ট্রে রয়েছে, তার ভেতরে কিছু জামাকাপড় তোমাদেরকে দেখালাম। ওগুলো রয়েছে বাংলাদেশে আমার ঠাকুরদা ঠাকুমা কাকা কাকিমণি ওদের জামাকাপড়, ওগুলো তো আর ওদেরকে পাঠানো হয়নি। হোপফুলি খুব তাড়াতাড়ি ওরা আসবে বা আমরা কেউ যাব, গিয়ে ওদের জিনিসপত্র দিয়ে দেবো। ঘরে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি যাতে লিটিল গোল্ড একটু সড়গড় হতে পারে যে এখন মর্নিং হয়েছে ওঠো। কারণ বাপের বাড়িতে কি হয়, জানলা দরজা সেভাবে খোলা হচ্ছে না, তো মশার উপদ্রবটা একটু বেশি আমাদের নিবারাকপুরে, তো তার জন্য অন্ধকার অন্ধকার লাগে সবসময়। সোফাগুলো কালকে এত ঘুষেছে লিটিল গোল্ড আর হলো স্বর্ণ মিলে, মানে লন্ডভন্ড করে রেখেছে। আর ছোট্ট বাচ্চা মানুষ কী বা কী করবে। তো আমি এসেছি এটো টেবিল টেবিল মোছার জন্য। পূজাকে বলে দিয়েছিলাম তোরা যা খাবি সেগুলো সব খেয়ে দিয়ে রেখে দে, বাকি কাজকর্ম সকালবেলা উঠে আমি করে নেব। বেসিনের ভেতর বাসন টাসনগুলো জড়ো করে রেখে দিয়েছে যেগুলো লেগেছে ওর, আর বাকি বলেছি আমি তুলে টুলে মানে পরিষ্কার করব। তাই এটো টেবিলটা ওরা আর মোছেনি, তাই আমি এটি টেবিলটা মুছে রান্নাঘরের ভেতরে যা বাসন কোসন ছিল সমস্ত বের করে দিয়েছি। বাবা সাত সকালবেলা পূজাকেই ফোন করেছে, আমি শুয়ে ঘুম তো আসছে না, 9টা সাড়ে 9টা বাজে। একবার শিবানিদি ফোন করছে, একবার তোমাদের গপুদা ফোন করছে, একবার এখান থেকে ওখান থেকে ফোন আসছে। তো দেখলাম বাবা ফোন করে পূজাকে বললাম আমরা পৌঁছে গেছি, প্লেন 35 মিনিট মতন লেট রয়েছে। আনলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একজনকে ফোন করলেই হলো। আর স্বর্ণজিৎ আজকে গিয়ে দোকানটা খুলেছে। তোমাদের গপুদাকে বারবার বলা হয়েছিল, কিন্তু বাড়িতে যেহেতু এক্সাম হবে, গেটের এক্সামের প্রস্তুতি চলছে, তো উনি বললে উনি টাইম দিতে পারবে না। 6 তারিখ শুধু আমার একটা জায়গায় যাওয়া রয়েছে, কোথায় সেটা পরে বলছি। তো ওনাকে বলা হয়েছে 6 তারিখটা একটু দোকানে বসতে, নাহলে আমি দোকান করে রান্নাবান্না করে লিটিল গোলকে খাইয়ে দাইয়ে না পৌঁছতে পারবো না। ঠিক আছে তাহলে একদিন তুমি বসো, অসুবিধা নেই। মার আজকে মনে হয় 2টো না 3টে হলো গিয়ে তোমার ডাক্তারের বুকিং রয়েছে। মায়ের ডাক্তারগুলো এখান থেকে বুক করেই গেছিলো, বাবারগুলোও বুক করা রয়েছে। যেহেতু ওনাদের এখনও রিটার্ন ফ্লাইটের টিকিট মেবি আমার যতদূর মনে হচ্ছে কাটা হয়ে গেছে, ওনারা স্যাটারডে নাগাদ চলে আসবে। কারণ ব্যাক টু ব্যাক ওনারা আসলেই আমার অনেকগুলো ইনভিটেশন রয়েছে, একটা অ্যানিভার্সারি ইনভিটেশন রয়েছে, একটা বিয়ের ইনভিটেশন রয়েছে, তারপর 14 ফেব্রুয়ারি রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, তারপরে আরও ব্যাক টু ব্যাক এই মাসে অনেকগুলো অকেশন আছে। তো এই যে লিটিল গোল্ডের সবজিটা কেটে দিয়েছে, পেঁপে না আলু আর মিষ্টি কুমড়ো। ফ্রিজে দেখলাম মায়ের অনেক কিছু ছিল, বিট ছিল, গাজর ছিল, বিনস ছিল। আমি আর ছাতা সে তাড়াতাড়ি করে খুঁজিনি, প্রথম দিন না একটু অসুবিধা হচ্ছে। আর পূজা কালকে অনেকগুলো সবজি ওর বাড়ি থেকে নিয়ে এসছে। আর আমার ফ্রিজে তো মায়ের পাঠানোর আলু আর পেঁয়াজে গাছ গজিয়ে গেছে, আর আমার তো সেরকম সবজি আমি ফ্রিজে স্টোর করে রাখি না, যেহেতু আমার বাড়ির পাশেই একদম বলতে গেলে বাজার, বললেই বাজার চলে আসে, তাই টাটকা জিনিস আমি বাজার থেকেই আনি। খুব একটা ফ্রিজে আমার খাবার দাবার স্টোর থাকে না। আর যেহেতু আমার পেটের প্রবলেমটা অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে, অত্যাধিক মানে অত্যাধিক, কিচ্ছু একটু তৈলাক্ত খাবার খেলেই মানে সে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না, নিজের পেটকে সরি। তো এখানে পেঁয়াজ কলি আর আলু এগুলো কাটার হুকুম পূজা ঘুম থেকে উঠে মানে জেঠিকে বের করে দিয়েছে। জেঠির অলমোস্ট তখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে মুছতে যাবে। যাই হোক এগুলো তো খাবে, কারণ আজকে নিরামিষের দিন। মা যদিও ফুলকপি আর মুগ ডাল দিয়ে একটু রান্না করা ছিল, আর পেঁপের তরকারি ছিল, যদি সকালবেলা কেউ রুটি টুটি খায়। অ্যাকচুয়ালি পাউরুটি ছিল না, মা বলে গেছিলো পাউরুটি আর যা যা খাবো দোকানে বসে অর্ডার দিয়ে নিতে। তো আমি ভাবলাম যে দোকান থেকে অর্ডার দেবো। আর লিটিল গোল্ডে দুধও ছিল না, অর্ডার দেবো ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় ঘড়িতে 12টা বেজে গেছে। রান্নাবান্না করে আমাকে দোকানে যেতে হবে, মানে রান্নাবান্না আজকে পূজাই করেছে। লিটিল গোল্ডে খিচুড়িটা আমি করেছি, পেঁয়াজ কলি ভেজেছে, আর হলো কাঁচকলা আলু ফুলকপি এটা দিয়ে একটা পাতলা ঝোল মতন করেছে। আর মামার পাঠানো মানে মামি পুজো করেছিল, লক্ষ্মীনারায়ণ
মনে হয় মাঘী পূর্ণিমায়, তো সেই প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস, তারপর চিলি পনির, মানে পনিরের একটা তরকারি। সবজিটা ভীষণই টেস্টি হয়েছিল। মামি মেবি আমার ভিডিওটা দেখছে, মামার কাছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম। এখানে দাঁড়ালে হবে না, 2:10 বাজে, স্বর্ণ দোকানে বসে আছে, লিটিল গোল্ড পটি করে বসে আছে। চলো ছাড়ো, দিদুর বাড়িতে আসো কি ধ্বংসলীলা চালাতে, চলো শিগগির চলো। আজকে প্রচুর ঠান্ডা, মানে এখানে ঠান্ডা কমছেই না, আমি ভাবছি মানে এ কি বসে পড়েছে, মা ভয় চোটে ঘরে আসতে চাইছে না, কি করেছে তোমাদের দেখাতে পারছি না। আইস ক্লোজ। আর তুমি ম্যাজিকের মতন এগুলো সব গুছিয়ে নেবে? তা গোছাও, তাড়াতাড়ি গোছাও। কোনটা কি কালার, এটা কি কালার বলো তো? এটা রেড কালার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোমার ঠান্ডা লেগেছে না? কি করে ঠান্ডাটা লাগলো? এত যত্ন করে রাখি তাও ঠান্ডা লেগে গেল। ওই দেখেছো, ক্লিক করে দিলে এক্ষুনি এটা অর্ডার করে যাবে, চলে আসবে বাড়িতে। না না ম্যাগি না, টর্টয়েস লাগবে, টলি লাগবে। ওই যে পালিয়েছে দেখেছিস, দেয়ার নাম শুনে যে দে দৌড়। টর্টয়েস নেই কই রে? ওই ঘরে একটা ছিল না। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি করে দোকান থেকে স্বর্ণজিৎ ফোন করেছে, শিবানিদি মানে কাজ করবে বলে দোকানে মানে বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে চলে গেছে। তো এই হলো আজকে রান্নাবান্না, অলমোস্ট বলতে গেলে পূজাই করেছে। সো লিটিল গোল্ড আমার সাথে যাবে, ওই যে বাইনাবাজ, ওই যে বাইনা ফাইনা করে রেডি হয়েছে। আয় ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, আয়। জেদ করে ইচ্ছা করে আমার সাথে হেঁটে হেঁটে আসলো, হাফ রাস্তা থেকে ওকে রিক্সায় তুলে নিয়ে আসছি। এখন স্বর্ণ গেছে শিবানিদি ওর বাড়িতে এসছে, সেখানে স্বর্ণর এখনো পাতা নেই। কতক্ষণ গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা হলো। আমি এসছি তখন 2:30 3টে বাজছে, 4টে 4:30, 1.5 ঘন্টা 2 ঘন্টা খাওয়া নেই, কিচ্ছু নেই। বাড়িতে গেলে তো পূজা ওকে খিচুড়িও খাওয়াবে না, নেই ওকে ওই যে ভাত মেখে খাওয়াবে। আবার আমি যখন যাবো 7টায় 7টা 8টায়, তখন গিয়ে ওর পেটে খাওয়াবে। খেয়ে আছে তুলে নিতে, ফিনাইলটা না হলে হিসু টিসু করে, তো ওই ফিনাইলটা যে ঘর মোছে মার, সে বলে গেছে যে একটা ফিনাইল এনে রেখো, তাহলে বাজে স্মেল আসে। ফিনাইল আছে তোমার একটা, এটা বিস্কুটের প্যাকেট, টোস্ট বিস্কুটের প্যাকেট একটা, চায়ের সাথে খাবে এটা, একটা হচ্ছে কুরকুরে, গ্রিন চাটনি স্টাইল কুরকুরে। আচ্ছা ড্রাই কেক রয়েছে, একটা মিল্ক পেয়েছি 5 টাকাতে, একটা মিল্ক কিনেছি। মা এগুলো কিনে রাখেনি, তাই বলে গেছে যে অর্ডার দিয়ে নিতে। আর পাউরুটি আমাদের সকালবেলা ব্রেকফাস্টে লাগবে, পাউরুটি প্যাকেট। আর এখানটা নাগেটস আর হলো গিয়ে সসেস রয়েছে, তাই তো? নাগেটস, এটা সসেস, আর ওটা রয়েছে নাগেটস, আর ওটা আমার ফেস প্যাক। ব্যাস এই কটাই অর্ডার। দোকানে আজকে প্রচুর, মানে আসার থেকে ওরা 3-5 জন রয়েছে, 5 জন সমানে। দেখো এই পাশে যেমন, এই পাশেও সেরকম কাস্টমার, আবার ওই পাশেও রয়েছে, মানে এটা নর্মাল, এর থেকে ডবল ভিড় ছিল। আর মার তো ভিডিও যাচ্ছে, ভিডিওতেই দেখা যাচ্ছে যে মা কি ডাক্তার দেখিয়েছে, তো 2-3টে ডাক্তার দেখিয়েছে। আজ রাতেরবেলা সব টেস্ট করতে যাবে। আর দুপুরবেলা আমি যখন দোকানে এসেছিলাম তখন আমাকে ফোন করেছিলেন, তা বললো এখন উঠছে কী কিনে নিয়ে এসছে, এসে রান্নাবান্না করবে, ভাজবে, আলু সিদ্ধ ভাত এগুলো সব খাবে। তো বলতে পারছে এখন তোমাদের 8:30। পূজা আসেনি, পূজা আসবে না, স্বর্ণ আসবে, কে আসবে জানি না। মেন টেনশন হচ্ছে মেয়েটার জন্য, কারণ আমি যখন এসেছি মেয়েটাকে খাওয়াতে পারিনি, আমি তাড়াতাড়ি করে খাবো বলে চলে এসেছি। স্বর্ণর ফ্ল্যাটে শিবানিদি এসে দাঁড়িয়ে রয়েছে। বাবার নাম কুমারের সাহা। তো আজ বাড়ি গিয়ে রাতে প্রোগ্রাম আছে, যে একটু পরোটা খাবো। আমি দোকানে বসে কিছু গ্রসারি আইটেম অর্ডার দিয়েছি, দিয়ে ওইগুলো হ্যাঁ তো বলেছিলাম, তখন আমি বললাম কি, হ্যাঁ আরে লাইটটা কিভাবে হচ্ছে? আরে তুই বল না কি বলেছিস, সেই কথা বল, কি বলেছো? আর আমাকে আরেকটা আন্টির কাছে গেছিলাম, আর একটা আন্টির কাছে অনেক চকলেট আছে। আর আমাকে আমি জলের বোতল বললাম, আর আমাকে একটা দুটো একটা পিঙ্ক, হ্যাঁ একটা আর একটা গ্রিন। তোমাকে দিয়েছে? তার ভালোবেসে দিয়েছে? হ্যাঁ। সব পেরেছো তাই? হ্যাঁ। গুড। মানে টুকু বাচ্চা। আর কানের
চুমু দিল। ওরে বাবা আরে লুকাই, লজ্জা শরম ওইটা কর। মারলে ছুরি, আমার মাইলে চড়ি আমার বুকে তুই লাগতে শরম লুকাই আমি কোথায় লাগতে শরম লুকাই আমি কোথায় লুকাই আমি কোথায় লুকাই আমি কোথায় এটা লাস্ট টাইম লুকাই করে 3 বার বলে। হ্যাঁ। আর একটা মেরিগোল্ড, মেরিগোল্ড মেরি খাল মেরি গোলা মেরি গোল্ড মেরি গোল্ড মেরি গোল্ড মেরি গোল্ড মেরি গোল্ড এটা করো কোকোমন আছে এরকম করো। আরে কোকো মানে আরে বলি বুদি বুকে দুলো আরে যে কাটাইলা দাদা বলে বলে দুধ সারাটা দিন লিটিল গোল্ড অনেক নাচানাচি করেছে। পূজা বললো অল্প একটু ন্যাপ নিয়েছিল, তো টায়ার্ড হয়ে গেছে, ওকে রাতে আমি শুয়ে দিয়ে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। হোপফুলি ব্লগ ভালো লেগেছে, বাই।